আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা মিথ্যা বলার ভয়াবহ পরিণাম সম্পর্কে জানব। এক, আল্লাহর নিকট অপছন্দের ব্যক্তি হয়। নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীদের পছন্দ করেন না। সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত। দুই, মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সততা নেকির দিকে আর মিথ্যা পাপের দিকে নেয়, আর পাপ মানুষকে জাহান্নামে প্রবেশ করায়। সহিহ বুখারী। তিন, মিথ্যা বললে অন্তর কালো হয়ে যায়। মিথ্যা বললে ধীরে ধীরে অন্তর কঠিন হয়। সত্য ও ভুলের পার্থক্য তখন বোঝা যায় না। চার, সমাজে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। একবার মিথ্যা ধরা পড়লে আর কেউ বিশ্বাস করে না তখন। পরিবার, বন্ধু, এমনকি ব্যবসায়ও ক্ষতি হয় তখন। পাঁচ, দোয়া কবুল হয় না। হারাম কাজের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। সহিহ হাদিস। ছয়, কবরের শাস্তি অপেক্ষা করে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে, কবরেও তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। সাত, নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষকে ধাপে ধাপে পাপের গভীরে ফেলে। আট, সামাজিক অশান্তি সৃষ্টি হয়। পারিবারিক কলহ, বিচ্ছেদ, বন্ধুত্ব নষ্ট, সব কিছু মিথ্যার মাধ্যমে শুরু হতে পারে। নয়, রিজিক থেকে বরকত চলে যায়। সত্যতা রিজিক বাড়ায়, মিথ্যা বরকত নষ্ট করে। 10, মুনাফিকের নিদর্শন। মুনাফিকের 3টি লক্ষণ: যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। মিথ্যা থেকে মুক্তির উপায় ও সমাধান চলুন জেনে নেই। সত্য বলার অভ্যেস করো। ছোট হোক বা বড় হোক, সত্য বলার চেষ্টা করো। তওবা করো, হে আল্লাহ, আমি মিথ্যা বলেছি, ক্ষমা করো, আর কখনো করব না। তাকওয়া বাড়াও। আল্লাহর ভয় অন্তরে রাখলে মিথ্যা বলা কঠিন হয়। ভালো বন্ধু তৈরি করো, যারা সত্যবাদী, তাদের সাথে থাকো। মিথ্যার পরিস্থিতি এড়িয়ে চলো। যেখানে মিথ্যা বলে বাঁচতে হয়, সেখান থেকে এড়িয়ে চলো। ভাই ও বোনেরা, মিথ্যা ছোট মনে হলেও এর ভয়াবহতা অনেক বড়। আজ থেকে আমরা সত্য বলার সংকল্প করি, তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি। কারণ সত্যিই মুক্তির রাস্তা, আর মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যাবে আমাদের সবাইকে।